এখন বাজে ঘড়িতে প্রায় 10টা 10। আমরা ফাইনালি ডায়মন্ড হারবার এসে পৌঁছেছি। ডায়মন্ড হারবার থেকে আমাদের ডেস্টিনেশন প্রায় 80 কিলোমিটার মতো। তো আমরা চেষ্টা করব এটা 1.5 ঘন্টার মধ্যে কভার করার জন্য। অনেকটাই লেট হয়ে গেছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো খুব গরমও লেগেছে সত্যি। আমরা আছি এখন NH12-এ। এটা পুরো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে NH12টা। রাস্তাটা মনে হচ্ছে দেখেই ভালোই হবে। পুরো নদীর, এটা হচ্ছে রূপনারায়ণ নদী, তো ওর পাড় দিয়ে রাস্তাটা গেছে, তো খুব সুন্দরও লাগছে দেখতে। এটা হচ্ছে নারায়ণপুর, এইদিকে সোজা যাচ্ছে কাকদ্বীপ নামখানা। মোটামুটি ফিউল রেঞ্জ হয়ে যাবে 250 কিলোমিটারের মতো। দেখছি পাশাপাশি যদি কোনো পেট্রোল পাম্প হয় অবশ্যই ফিউলটা ভরিয়ে নিতে হবে, কারণ ওইদিকে পেট্রোল পাম্প আছে কি না তো আমার নো আইডিয়া। তো এরপরে নেক্সট কোনো পেট্রোল পাম্প পেলে অবশ্যই পেট্রোলটা ভরিয়ে নিতে হবে। ফাইনালি আমরা এখন আছি নিশ্চিতপুর। এখান থেকে আমাদের ডেস্টিনেশন প্রায় 55 কিলোমিটার মতো। আমরা প্রায় 30 কিলোমিটার মতো কভার করেছি। রোডটাতে অতটা সেফলি নয় গাড়ি চালানোটা, এই জন্য খুব জোরে গাড়িও চালাতে পারছি না। মোটামুটি 50-60 স্পিডেই গাড়ি চালাতে হচ্ছে। খুব তাড়াতাড়ি কভার করে ফেলবো, কিন্তু বাই রোড মার্কেট থাকার কারণে বা এই লাইনে গাড়ির চলাচল এটাও খুব বেশি। ভাবছিলাম যে গাড়ি এত চলাফেরা করে না, কিন্তু এই রোডটা খুবই গাড়ি চলাফেরা করে, তার জন্য কভার করতে একটু সময়ও লেগে যাচ্ছে। গাড়ি স্পিড তুলতে গেলেই হচ্ছে খুবই প্রবলেম হচ্ছে। মোটামুটি 50-60-এর উপরে গাড়ি তুলতেই পারছি না। অনেক চেষ্টা করছি কিন্তু কোনো মতো সম্ভবই হচ্ছে না। কাকদ্বীপ 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, গঙ্গাসাগর 36 কিলোমিটার। সোজা বকখালি কাকদ্বীপ, আর রাইট সাইডে চলে যাচ্ছে আমাদের গঙ্গাসাগর। আমরা চলে যাব সোজা, রাইটে চলে যাচ্ছে তোমার হচ্ছে গঙ্গাসাগর।
বাইরের রোডটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখান থেকে বকখালি 24 কিলোমিটার আর ফ্রেজারগঞ্জ হচ্ছে 22 কিলোমিটার। এতক্ষণে মোটামুটি একটু বড় রাস্তা পেয়েছি, জানি না রাস্তা কতটা ভালো হবে। ওয়েলকাম টু বকখালি।